আমরা যখন একটি নাটকের ক্লিপ টিকটক রিলস ভিডিওতে আপলোড করি তখন আমাদের ভিডিওতে কপিরাইট আসে। তো এটা নিয়ে একটি সমাধান আপনারা চেয়েছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করতেছি। তো আমরা প্রথমে দেখেন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব, বা আমরা চাইলে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে পারি। সো আমরা আজকের কাজের সুবিধার স্বার্থে অবশ্যই আমরা কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করব। তো কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমাদের মেল লেয়ারে আমরা একটি নাটকের ক্লিপ অ্যাড করে নেব। তো অ্যাড করার পরে এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে অবশ্যই আমরা 1:1 সাইজ দিয়ে কিন্তু আমরা মূলত প্রথমে ক্রিয়েট করে নেব। পরে আমরা টিকটক সাইজ বা রিলস সাইজ আমরা উপরে দিয়ে নিব। তো সেটা পরে, তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তো আমি কি করব, সরাসরি এখান থেকে লেয়ারে ক্লিক করে সরাসরি আমরা দেখেন দুই সাইডে যে লোগোগুলো আছে এই লোগোগুলো আমাদের প্রথমে রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে পেন জুমে ক্লিক করব। তারপরে এখানে মাঝখানে আইকনের মধ্যে ক্লিক করে জাস্ট এটাকে আমরা হাত দিয়ে জুম করে নেব। তো আপনারা কী করবেন, এরকম করে জুম করে জাস্ট এই দুই সাইডের লোগোগুলো রিমুভ করে দিবেন। তারপর এখন যে কাজটি করব, সরাসরি দেখেন এখানে রোটেট নামে একটি লেখা পেয়ে যাবো। জাস্ট রোটেটে ক্লিক করে এখান থেকে আমরা এই আইকনটির মধ্যে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেখেন আমাদের কিন্তু আমাদের পার্টটা কিন্তু উল্টো দিকে ঘুরে যাবে, বা আমাদের লেয়ারটা কিন্তু উল্টো দিকে ঘুরে যাবে। তারপরে এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমরা দেখেন ফিল্টার নামে যে লেখাটি আছে ফিল্টারে ক্লিক করব। এখান থেকে আমাদের অবশ্যই এই ফিল্টারগুলো ব্যবহার করে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে যদি আমরা হোয়াইট কালার যদি ব্যবহার করি, বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ফিল্টারগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। আর যদি আমরা যদি আমরা কোনো ফিল্টার ব্যবহার করি, তাহলে আমরা অবশ্যই এখান থেকে B03, তারপর এখান থেকে চাইলে আমরা B09, B010 এরকম আমরা যে ফিল্টারগুলো আছে এই ফিল্টারগুলো ব্যবহার করবো। তারপর দেখেন সেখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা ইফেক্টে চলে আসবো। তারপরে এখান থেকে আমরা স্প্রেল নামে একটি ইফেক্ট আমরা মূলত কাইনমাস্টার থেকে আমরা মূলত ডাউনলোড করে নেব। তো আমরা এই স্প্রেলটার মধ্যে ক্লিক করব। সো এখান থেকে আমরা স্প্রেলটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে ব্যাক চলে আসবো। সো এখান থেকে আমরা সেটিংসের মধ্যে একটি দেখেন উপরে আইকন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে উপরে আমরা কালার পেয়ে যাবো, কালারে ক্লিক করব। সো এখান থেকে আমরা কালারটি হোয়াইট করে দেবো, জাস্ট টিক করে দেবো। নিচে থেকে দেখেন আমরা মিক্স অরিজিনাল নামে একটি লেখা পেয়ে যাবো, এখানে এটাকে আমরা ফুল করে দেবো। তারপরে এখান থেকে আমরা অপোসিটি পেয়ে যাবো, অপোসিটিটা আমরা কমিয়ে দেবো। জাস্ট আমরা এভাবে কমিয়ে দেবো। তারপর ব্যাক চলে আসবো। এটাকে আমরা সম্পূর্ণ লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে আমরা অ্যাড করে দেবো। সো আমরা সম্পূর্ণ ভিডিওতে লেয়ারটি অ্যাড করে দেবো। সো অ্যাড করার পরে আমরা যে কাজটি করব, সরাসরি দেখেন আমরা এই ভিডিওটি কেটে নিব। তো অবশ্যই আমাদের কাটতে হবে, না কাটলে কিন্তু আপনার সবসময় কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাবেন, যে কোনো মিডিয়াতেই হোক। আপনারা এভাবে কাটবেন, এদিকে এভাবে শর্ট করে দিবেন। আপনাদের যেখানে মূল যে কথাগুলো আছে এই কথাগুলো রাখবেন, যেখানে ব্যাকগ্রাউন্ড সং আছে এই নাটকের ক্লিপে, তো ততটুকু আপনারা স্পিড করে জাস্ট আপনারা কেটে নেবেন। তো এভাবে কাটবেন, এদিকে শর্ট করে নেবেন। তো এভাবে অবশ্যই আপনাদের কাটতে হবে। তো এভাবে আপনারা কাটবেন সম্পূর্ণ ভিডিওতে। তো অবশ্যই এখানে কাটাকাটির একটি বিষয়, কারণ এখানে না কাটলে যদি একটি ভিডিও থাকে তাহলে কিন্তু আপনি কপিরাইট খাবেন। তো এটা আপনিও জানবেন আর কি। তো আমরা এটাকে জাস্ট এইটুকু কাজ করার পর আমরা এটাকে সেভ করে নেব। সো সেভ করার পরে কাইনমাস্টার আবার নতুন করে ওপেন করব। সো আমরা যে ভিডিওটি এখন সেভ করছি সেই ভিডিওটি এখানে আমরা অ্যাড করে নেব। তো লেয়ার অ্যাড করার পরে এখান থেকে আমরা কী করব, জাস্ট আমাদের এখন যে কাজ এটাই আমাদের মেন কাজ। এই কাজের জন্য আমাদের মূলত কপিরাইট সবসময়ই আসে। এটা না করলে আপনি কপিরাইট যতই এডিট করেন ততই আপনার কপিরাইট আসবে। তো এখানে আমাদের যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমাদের একদম 0 করে দিতে হবে। আর যদিও রাখেন আপনি 100%, তো অবশ্যই আপনাকে কী করতে হবে, এখান থেকে স্পিডে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে এদিকে মাইনাস করে নিতে হবে, আপনাকে ভিডিওটি স্লোমো করতে হবে। এক মাইনাস করতে হবে। এদিকে এক কাটা দেখেন আছে, তো আমাদের এদিকে এরকম এক দাগ পর্যন্ত আমাদের মাইনাস করতে হবে। তো এর চেয়ে বেশি করলে কিন্তু আপনার ভিডিওতে অন্যরকম একটি সাউন্ড চলে আসবে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামে একটি লেখা পেয়ে যাবো। এই ভিডিও থেকে আমরা অডিওটা আলাদা করব। তারপর দেখেন আমরা কি করব, এখান থেকে ব্যাক চলে আসবে। এখান থেকে এই অডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে কিউ নামে একটি লেখা পেয়ে যাবেন। জাস্ট ইউতে ক্লিক করে এখান থেকে আপনার বেস্ট বাস্টার নামে একটি লেখা পেয়ে যাবেন 2 নাম্বার 3 নাম্বারে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এটা ব্যবহার করবেন অবশ্যই এই ভিডিওতে। তারপর কী করবেন, ব্যাক চলে আসবেন। এখান থেকে রেভাব নামে লেখা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করবেন, তারপরে একদম নিচে চলে আসবেন। এখান থেকে দেখেন একদম নিচের দেখেন উপরে যে রিভাব লেখা আছে আপনারা আর কি, এটার মধ্যে ক্লিক করবেন। সো এটার মধ্যে ক্লিক করবেন।
তো এটাও ব্যবহার করবেন। তো এটা যদি ব্যবহার করেন আপনার ভিডিওতে কিন্তু অডিওতে আর কি কপিরাইট আসবে না। তো সবসময় কিন্তু আমাদের অডিও থেকেই কপিরাইটটা আসে, কারণ আমরা অফিসিয়াল সং ব্যবহার করি বিদায়। তো সবসময় আপনারা অডিওটা রিমুভ করে বা অফ করে কাজ করবেন, তাহলে আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না একদম 100%। আর যদিও আপনি অডিওতে মানে ব্যবহার করেন যদি অডিওটা, তাহলে আপনাকে 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক আপনাকে কিন্তু কপিরাইট দিতে পারে। তো আপনারা কী করবেন, এখন ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে জাস্ট আপনারা এই যে ভিডিওটি করছেন মানে কাইনমাস্টার থেকে আপলোড করছেন সেই ভিডিওটি এখানে আনবেন। তো অবশ্যই এখন আপনারা টিকটক বা রিলস ভিডিওর সাইজটা দিয়ে নেবেন। তারপরে যে কাজটি করবেন, এখন আপনারা এখান থেকে ইফেক্টে এসে জাস্ট এখান থেকে ভিডিও ইফেক্টে এসে জাস্ট এখান থেকে আপনার এখানে স্মার্ট শার্পেন যে লেখাটি আছে, এই শার্পেনটি অবশ্যই আপনার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে এইচডি কালার মানে এইচডি কালার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনার ভিডিওতে। তারপর এখান থেকে আপনার ডবল ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্টে এসে জাস্ট এখান থেকে তো আপনি এই স্মার্ট শার্পেনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো দেখেন এখানে আপনার এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, সুন্দরভাবে কালার অ্যাড করবেন। তারপরে যদি আপনার যেভাবে আমি দেখিয়ে দিলাম আপনারা এভাবে যদি মূলত কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। তো এভাবে আপনারা সবসময় এডিট করবেন, যদি এরকম করে এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মানে যে কোনো মিডিয়াতে ফেসবুক হোক বা টিকটক হোক বা রিলস ভিডিওতে এটাই হোক না কেন আপনারা কিন্তু কপিরাইট কখনো খাবেন না। তো আমাদের আরও কয়েকটা ভিডিও আপলোড করা আছে এই বিষয়ে, তো আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি আজকের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, নেক্সট ভিডিও অপেক্ষা করবেন। ধন্যবাদ।